মাল পৌরসভা যেন দুর্নীতির আঁতুড়ঘর। এর আগেও জাল শংসাপত্র নিয়ে সংবাদ শিরোনামের নাম জড়িয়েছিল মাল পুরসভার। এবার জীবিত মানুষের ডেথ সার্টিফিকেট তৈরির ব্যাপারেও নাম জড়ালো মাল পুরসভার। অভিযোগ, জাল ডকুমেন্টস দিয়েই বীরপাড়ার ডিমডিমা চা বাগানের শ্রমিক জয়পাল মাছুয়ার পিএফ এর টাকা হাতিয়ে নেওয়ার প্ল্যানও তৈরি করে ফেলেছিল দুষ্কৃতীরা। हम लोग क्लेम भी नहीं भरा है। हाँ, क्लेम आ गया के बोल रहा बोल। आप तो अभी तक जिंदा है। हम लोग जिंदा है, इंसान जिंदा क्या है, claim हाँ कर सकता बताएगा जिंदा है। हम लोग क्लेम भी नहीं भरा है, मार गया के हकी विकट निकला दिया है। आपका डेथ सर्टिफिकेट भी निकल गया है। हाँ, निकल गया है। কাগজপত্র দেখে সন্দেহ হওয়ায় যেটা যাচাই করতে গিয়ে বাগানে পাঠায় পিএফ কর্তৃপক্ষ, আর তখনই বিষয়টি নজরে আসে। পুলিশে অভিযোগ দায়ের হয়েছে। বীরপাড়া থানার ওসি নয়ন দাস জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। বাগানের শ্রমিক নেতা বীরেন্দর সিং এর অভিযোগ, চা বাগানে প্রচুর দালাল এইসব জালিয়াতির সঙ্গে জড়িত। सारा दलाल सब है, लेकिन कौन है अभी हम लोग बिना सबूत का किसको बोलेंगे, किसी को बोल नहीं पा रहे हैं। लेकिन इससे पहले 2019 में भी 2 ठो इसी प्रकार का जयपाल मछुआ जैसा ही केस हुआ था। उन लोगों का केस किया हुआ है ऑलरेडी। एक का सनी नाम है, अपना बगान का ही वर्कर है, और एक संजय नाम है। वो लोग का इंक्वायरी चल रहा है। এর আগেও একাধিক গুরুতর অভিযোগ উঠেছে মাল পুরসভার কর্মী প্রসেনজিৎ দত্তের বিরুদ্ধে। আপাতত তিনি পলাতক। বিজেপির মালটাউন মণ্ডল সভাপতি নবীন সাহার অভিযোগ, রাজনৈতিক সমর্থন না থাকলে এতদিন পুলিশের চোখে ধুলো দেওয়া সম্ভব নয়। এরকম ভুরি ভুরি যে সার্টিফিকেট বেরোয়নি, সেখানে তো কোনো সন্দেহ থাকতে পারে না। আজকে যেই ব্যক্তি পলাতক, পৌরসভার পলাতক, প্রশাসন তাকে খুঁজে পাচ্ছে না। পুলিশ প্রশাসন যদি খুঁজে না পায়, তাহলে মানুষ আইনের প্রতি ভরসা রাখবে কি করে? মাল পুরসভার চেয়ারম্যান উৎপল ভাদুরী ফোনে বলেন, বীরপাড়া থানার তরফে একটি নোটিশ পেয়েছি, আমরা তদন্তে পুলিশকে সমস্ত রকম সাহায্য করব। গত 23 তারিখে বীরপাড়া থানায় এসেছিল, তো এটা ওরা একটা চেয়েছে, তো আমরা ওটা থানাতে এই ব্যাপারে একটা ইন্টিমেশন দিব এবং দেখবো যে বিষয়টা কি হয়েছে। মানে বিষয়টি তদন্ত করবেন। হ্যাঁ, তবে মাল পুরসভা থেকে কতগুলি ভুয়ো শংসাপত্র তৈরি হয়েছে, এ নিয়ে উঠছে প্রশ্ন, আদৌ কি প্রকৃত দোষী ধরা পড়বে? জলপাইগুড়ি থেকে পরিতোষ রায়ের রিপোর্ট, এনকে টিভি বাংলা।